এখনও সংকট কাটেনি গ্যাসের, তাতে জনজীবনের পাশাপাশি ভুগছে শিল্প খাত। বুধবার বস্ত্র খাতের ব্যবসায়ীদের সংগঠন বিটিএম এর নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে শিল্পে গ্যাস সংকটের সমাধান চেয়েছেন। প্রধানমন্ত্রী সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তারা। গ্যাস সংকটে চলছে না কারখানার মেশিন, কাজ না থাকায় নেই শ্রমিকদের কোলাহল। এমন অবস্থা ঢাকার আশেপাশের শিল্পাঞ্চলে। যেখানে গ্যাস প্রেশার থাকে 20-25, সেখানে গ্যাস প্রেশার আছে মাত্র 2-3। এই কারণে মেশিন সবসময় বন্ধ থাকতেছে, প্রোডাকশন উৎপাদন ব্যাহত হচ্ছে। এই নিয়ে বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হয় বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএম এর নেতাদের। পরে বিটিএম এর সভাপতি জানান, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সরকার প্রধান। উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। আজকে উনি সবাইকে মিটিংয়ে রেখে উনি কথা কম বলেছেন, খালি শুনেছেন। উনি চেষ্টা করছেন বোঝবার জন্য এবং উনি বোঝেন, আরো বোঝবার জন্য, আমাদেরকে বোঝবার জন্য, আমাদের মাইন্ডসেট বোঝার জন্য উনি বসছেন এবং আমি বিশ্বাস করি উনি একটা সুরাহা করবেন। কিন্তু আমাদের অনেক কিছু আমাদের অনুকূলে নেই। শিল্পে গ্যাস সংকটের জন্য অতীতে সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়াকে দায়ী করেন বিটিএম এর সভাপতি। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময়োপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে প্রায় এক সপ্তাহ ধরে বিঘ্নিত হচ্ছে গ্যাস সরবরাহ, যার নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবন থেকে শুরু করে শিল্প কারখানাগুলোতেও। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।